প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ঘরে বসে তুলসী পাতা দিয়ে আপনাদের চেহারা উজ্জ্বল ফর্সা করতে পারবেন, চেহারার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করতে পারবেন। এই তুলসী পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা সুন্দর করার, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার এমন এমন মেডিসিন রেখেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। এমনিভাবে এই তুলসী পাতার মধ্যে আল্লাহ অনেক বড় বড় মারাত্মক রোগের মহা ঔষধ মেডিসিন আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তুলসী পাতা কিভাবে আপনারা ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করবেন, চেহারা উজ্জ্বল ফর্সা লাবণ্য করার জন্যে কতদিন ব্যবহার করবেন, সব কিছু আমি আপনাদেরকে বলে দিব। এমনিভাবে কোন রোগের জন্য কিভাবে আপনারা এই তুলসী পাতা ব্যবহার করবেন। অনেকের হয়তো রোগ থাকতে পারে, আপনারা বয়ানটা শুনলে দেখতে পারেন আপনার এই রোগটা আছে। যেই নিয়মে বলে দিব ওই নিয়মে যদি আপনি তুলসী পাতা ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই রোগ থেকে আপনাকে সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ লাগানো দরকার। সকলে আপনারা আপনাদের বাড়িতে এই তুলসী গাছ লাগাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের মধ্যে কে না চায় চেহারা সুন্দর করতে, চেহারার মধ্যে উজ্জ্বল এবং লাবণ্য করতে, কে না চায়। এই জন্য আজকে যে নিয়মে বলা হবে ওই নিয়মে যদি আপনি তুলসী পাতা ব্যবহার করেন তাহলে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবং বিভিন্ন রোগের জন্য কোন কোন নিয়মে কোন রোগের জন্য এই তুলসী পাতা ব্যবহার করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো A to Z আজকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখবেন, অনেক হিন্দু বাড়ির মধ্যে, প্রায় হিন্দু বাড়ির মধ্যে তুলসী গাছ থাকে। প্রত্যেকটা হিন্দু বাড়িতে আপনারা দেখবেন তুলসী গাছ থাকে। তারা তুলসী গাছকে অনেক ইজ্জত সম্মান করে এবং অনেক হিন্দুরা আছে এই তুলসী গাছের পূজা পর্যন্ত করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কিন্তু আমরা মুমিন মুসলমান, আমরা কখনো এই তুলসী গাছের পূজা করি না। আমরা কখনো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা আগে এসেছিল তোমাদের আগে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন কথা হলো, আমরা কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহর ইবাদত করার এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করার 2 নাম্বার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত যারা করবে তারা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, তুলসী পাতা দিয়ে ঘরে বসে আপনারা কিভাবে আপনাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করবেন, উজ্জ্বল ফর্সা হবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই, যাদের চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে, দেখা যায় অল্প বয়সে বয়স অনেক বেশি দেখা যায়, আপনাদেরকে এখন তুলসী পাতা যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি ব্যবহার করেন
তাহলে আপনাদের বয়সের ছাপ চলে যাবে, চেহারাটা উজ্জ্বল হবে, ফর্সা হবে, চেহারার মধ্যে লাবণ্যতা আসবে। অনেকে দেখবেন পেরেশানির কারণে, অনেক পরিশ্রমের কারণে অল্প বয়সে চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়। যাদের চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যাবে, আপনারা এই নিয়মে তুলসী পাতা ব্যবহার করবেন। এই তুলসী পাতা নিয়ে আপনারা ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে তুলসী পাতার পেস্ট আপনারা সারা চেহারার মধ্যে মাখবেন এবং এটা আপনারা 20 মিনিট বা আধা ঘন্টা চেহারায় রাখবেন। এভাবে করে করে আপনারা এই তুলসী পাতার পেস্ট 1 মাস ব্যবহার করবেন। দেখবেন 1 মাস পরে আপনার চেহারা থেকে বয়সের ছাপ চলে গেছে, আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, চেহারার মধ্যে একটা লাবণ্যতা চলে আসবে। আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে যারা দেখবে অবাক হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে আছে বিউটি পার্লারে যায়, অনেক টাকা খরচ করে। মনে রাখবেন এই তুলসী পাতা নিয়ম বুঝে যদি আপনারা চেহারার মধ্যে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের চেহারার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে। এমনিভাবে যাদের চেহারার মধ্যে বরণ রয়েছে, বরণ, তারা কোন নিয়মে তুলসী পাতা ব্যবহার করবেন আপনাদেরকেও বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনিভাবে বিভিন্ন বড় বড় মারাত্মক রোগের জন্য এই তুলসী পাতা কোন নিয়মে কিভাবে ব্যবহার করবেন, কতদিন ব্যবহার করবেন, সব কিছু A to Z আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই তুলসী গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, এই তুলসী পাতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই তুলসী গাছ আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, এই যে আমরা গাছগাছালি দেখতে পাই, এই গাছগাছালি আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত নাহালের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারু ফীহি তুসিমুন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামা, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন, আর ওই বৃষ্টির পানি থেকে আল্লাহ গাছগাছালি, তরুলতা, এগুলো এই বৃষ্টির পানি থেকে আল্লাহ সৃষ্টি করেন। তাহলে এখন কথা হলো, এই তুলসী গাছ কোথা থেকে সৃষ্টি হলো? এই তুলসী গাছ বৃষ্টির পানি থেকে সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই গাছ গাছালির মধ্যে অনেক উপকার রয়েছে। এই যে আমরা প্রত্যেক দিন গাছ থেকে অক্সিজেন নেই, অক্সিজেন গ্রহণ করি, আবার আমরা যে বিষাক্ত অক্সিজেনগুলো বের করি, আমরা যে বিষাক্ত অক্সিজেন আমাদের থেকে বের হয়, ওইগুলো গাছগুলো আবার গ্রহণ করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্যই তো আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একটা গাছ লাগাও তাহলে একটা সাদাকার সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি 2টা গাছ লাগান তাহলে 2টা সাদাকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবী বলেন, গাছ যখন তোমরা লাগাইবা এই গাছ বড় হবে, আর এই গাছের নিচে যদি কেউ বিশ্রাম নেই তাহলেও সাদাকার সওয়াব হবে। মনে করেন আপনি একটা গাছ লাগাই নিলেন, গাছটা বড় হয়েছে, গাছের নিচে অনেক মানুষ বিশ্রাম নেই, যত মানুষ বিশ্রাম নেবে প্রত্যেক মানুষের বিনিময়ে আপনার আমলনামায় এক একটা করে সৎকার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, এই তুলসী পাতার মধ্যে চেহারা সুন্দর করার মেডিসিন আল্লাহ রেখেছেন।
এমনিভাবে অনেক বড় বড় রোগের মেডিসিন এই তুলসী পাতার মধ্যে আল্লাহ রেখেছেন, মহা ওষুধ রেখেছেন। এখন কথা হলো, এই তুলসী পাতা আপনারা চেহারার সৌন্দর্যের জন্য কিভাবে ব্যবহার করবেন, চেহারার সুন্দর বাড়ানোর জন্য কিভাবে ব্যবহার করবেন, এবং বিভিন্ন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বলে দেই রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন। আপনারা বিশেষ করে যাদের সর্দি রয়েছে, কাশি রয়েছে, আপনারা এই তুলসী পাতা দিয়ে রং চার মধ্যে তুলসী পাতা দিয়ে রং চা খাবেন, দেখবেন সর্দি কাশি আল্লাহ ভালো করে দিবে। আপনারা আবার তুলসী পাতা ব্লেন্ড করে তুলসী পাতার রস 1 চামচ বা 2 চামচ এটা খেতে পারেন, তবে বেশি খাবেন না, কারণ বেশি অনেক সময় ক্ষতি হতে পারে। 1 চামচ বা 2 চামচ তুলসী পাতার রস আপনারা খেতে পারেন, দেখবেন ঠান্ডা, সর্দি, কাশি, কফ জমা থাকলে এগুলো দেখবেন ভালো হয়ে যাবে, আল্লাহ ভালো করে দিবেন। এমনিভাবে যাদের গলা ব্যথা, আপনারাও রং চার সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেতে পারেন। এবং যাদের ক্যান্সার, টিউমার রয়েছে, আপনারা এই তুলসী পাতা, বিশেষ করে এই তুলসী পাতা আপনারা ব্লেন্ড করে রস, তুলসী পাতার রস 1-2 চামচ করে খাবেন। অথবা আপনারা এই তুলসী পাতা রং চার মধ্যে দিয়ে রং চা খাবেন, দেখবেন আল্লাহ হয়তো এই উসিলায় আপনাকে ক্যান্সার, টিউমার, এমন মারাত্মক মারাত্মক রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, এই রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। এমনিভাবে অনেকের আছে ওজন বেড়ে যায়, ওজন বাড়ার ক্ষেত্রেও আপনারা তুলসী পাতা রং চার মধ্যে দিয়ে অথবা তুলসী পাতার 1 চামচ বা 2 চামচ রস আপনারা নিয়মিত খেলে দেখবেন ওজন কমবে। এমনিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই তুলসী পাতা যদি আপনি রং চার সঙ্গে খান, অথবা আপনি 1 চামচ বা 2 চামচ তুলসী পাতার রস খান ব্লেন্ড করে, তাহলেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন অনেক বিষয় আছে, আপনারা যদি এই নিয়মে তুলসী পাতাগুলো খান, অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। অনেক রোগ থাকলে রোগগুলো ভালো হয়ে যাবে। এমনিভাবে চেহারা সুন্দর করার জন্য, চেহারার উজ্জ্বলতা, ফর্সা বাড়ানোর জন্যই এই তুলসী পাতা আপনারা কিভাবে ব্যবহার করবেন ভালো করে মনে রাখবেন। আপনারা তুলসী পাতা ভালো করে ব্লেন্ড করে পেস্ট করবেন। পেস্ট করে যাদের চেহারার মধ্যে ব্রণ রয়েছে, আপনারা এই তুলসী পাতার পেস্টে 2 ফোঁটা অথবা 3 ফোঁটা গোলাপ জল দিবেন, 2-3 ফোঁটা গোলাপ জল দিবেন, দিয়ে আপনারা ওই তুলসী পাতার পেস্টটা আপনাদের চেহারায় মাখবেন। মেখে 20 মিনিট অথবা আধা ঘন্টা রাখবেন। আধা ঘন্টা বা 20 মিনিট পরে আপনারা চেহারাটা ধৌত করে ফেলবেন। এভাবে করে করে 1 মাস ব্যবহার করবেন, দেখবেন আপনাদের চেহারা থেকে ব্রণ চলে গেছে, চেহারার উজ্জ্বলতা, ফর্সা অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে। এমনিভাবে যাদের চেহারা সৌন্দর্য করার জন্য যদি ব্রণ না থাকে, তাহলে শুধু পেস্ট করে তুলসী পাতা পেস্টটা আপনারা চেহারায় মাখবেন, মেখে 20 মিনিট বা আধা ঘন্টা পরে ধুয়ে ফেলবেন। এভাবে 1 মাস ব্যবহার করবেন, দেখবেন চেহারা সুন্দর হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, চেহারার মধ্যে লাবণ্যতা চলে এসেছে। অনেকে আপনাকে দেখে অবাক হয়ে যাবে, অনেকে বলবে আপনাকে কি ব্যাপার, কোন ধরনের মেডিসিন ব্যবহার করো। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেভাবে যে নিয়মে তুলসী পাতা ব্যবহারের কথা বলা হয়েছে, ওইভাবে ওই নিয়মে যদি ব্যবহার করেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোন নিয়মে ব্যবহার করবেন বলে দিলাম। এবং চেহারার মধ্যে ব্রণ থাকলে কোন নিয়মে ব্যবহার করবেন, চেহারার মধ্যে যদি বয়সের ছাপ পড়ে যায়, তাহলে তুলসী পাতা কোন নিয়মে ব্যবহার করবেন, এমনিভাবে বিভিন্ন রোগের জন্য কোন কোন নিয়মে তুলসী পাতা ব্যবহার করবেন, এই নিয়ম মেনে যদি আপনারা সঠিকভাবে এই তুলসী পাতা ব্যবহার করেন, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। আপনার নিজের চোখেই আপনি ফলাফল দেখতে পাবেন।